আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কন্ডিশনাল ফরম্যাটিং এ পার্ট 2 নিয়ে। তো কন্ডিশনাল ফরম্যাটিং এ এখন অ্যাডভান্স সিস্টেমে কিভাবে আমরা কাজ করব এটাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আমি আমার শিটটি ওপেন করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিছু সংখ্যা আছে, আমি এখান থেকে চেঞ্জ করে নেই। আমি এখন নিজের মন মতো একটু চেঞ্জ করে নেই। এটা আমরা বাদ রাখি। তো ধরুন আমরা এরকম কিছু নাম্বার নিলাম, এটা আমরা বাদ দিই। গ্রুপ এবং নাম্বার নিলাম। তো আমরা এখানে দেখতে যাচ্ছি যে কাস্টম আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করব। আপনারা এই গ্রুপগুলো সিলেক্ট করে এভাবে রেঞ্জ সিলেক্ট করেও করতে পারেন। ফরম্যাট অপশনে গিয়ে রেঞ্জ সিলেক্ট করলে এখানে অ্যাপ্লাই টু রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এই রেঞ্জটা অটোমেটিকলি শো করছে। তো আমরা এখন লেস দেন দিয়ে করি, দেখি। আমরা এখানে লেস দেন দেব 100। তো দেখতে পাচ্ছেন 100 এর নিচে এইগুলো সংখ্যা আছে। তো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে 100 এর নিচে এই সংখ্যাগুলো আছে। আচ্ছা, আমরা এখানে 50 করে দিব। তো একটি সংখ্যা 80 করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা আছে, আমরা টান দিলাম। এখান থেকে অ্যাড অ্যানাদার রুলস, এটা আমরা ই করতে পারি। এখান থেকে আমরা দিতে পারি গ্রেটার দেন 100 দিই। তো দেখতে পাচ্ছেন 100 এর উপরে যে সংখ্যাগুলো দেখাচ্ছে এখানে। আচ্ছা, আমরা এটার কালার দিয়ে দিই। তো আমরা ফার্স্টে বলে দিয়েছি এটা এখানে যে 10 নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে শো করবে এখানে, এবং এখানে 100 এর উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো শো করবে। তো দেখতে পাচ্ছেন 85, এটা আমার কোনো কন্ডিশনালের মধ্যেই পড়ে নাই। এই দুইটা কন্ডিশনের মধ্যে একটাতেও পড়ে নাই, সেক্ষেত্রে এটা হোয়াইট রয়েছে। তো আচ্ছা, আমরা কিছু এখন ডেট নিয়ে আলোচনা করব। ডেট দিয়ে দেখব ডেটের কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমি এভাবে এখানে কিছু ডেট নিলাম। এখান থেকে আমি চেঞ্জ করে দিই কিছু। আচ্ছা, আমরা ডেট দিয়ে দেখবো এখন এটার কন্ডিশনাল ফরম্যাটিং। তো আপনি ফার্স্টে রেঞ্জগুলো সিলেক্ট করতে পারেন, বা আমরা এখান থেকেই দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু রেঞ্জ, এখানে ক্লিক করবেন।
দেন এখান থেকে এভাবে যে সেলগুলো, যে কলামগুলো বা আপনার শিটের যে অংশ থেকে আপনি কন্ডিশন করতে চান সেই অংশটুকু এরকম সিলেক্ট করবেন, দেন ওকে। তো এখানে আমি বলে দিব ডেট আফটার। এখান থেকে আপনারা কাস্টম করতে পারেন আপনার ডেট, বা টুমোরো থেকে দিতে পারেন। টুমোরো থেকে যে ডেটগুলো আছে সেই ডেটগুলো শো করবে এখানে। আচ্ছা, আমি এখান থেকে কাস্টম ডেট করে এখান থেকে দেখাচ্ছি। তো আমি এখানে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন 26-এর পরে যে ডেটগুলো আছে সেই ডেটগুলো এখানে শো করবে, এবং বাকি ডেটগুলো এখানে শো করছে না। তো আমি এখান থেকে বিফোর ডেটগুলো দেখলে আমি পূর্বের সকল ডেটগুলো দেখতে পাচ্ছি এখান থেকে। তো এইভাবে আপনারা ডেট দিয়ে কাস্টম করতে পারেন। এভাবে ডেট কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে এইভাবে আপনারা আপনাদের ডেট, কোন ডেটে কী কাজ করেছেন, অনেক সময় হিসাব করে রেখেছেন কিন্তু কোন ডেটে কী কাজ করছেন অনেকের মনে থাকে না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে বের করতে পারেন, কাস্টম করে রাখতে পারেন এভাবে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।